ঝড়ের কবলে পড়ে কুয়াকাটা ও মহিপুর সংলগ্ন বঙ্গোপসাগরে ডুবে যাওয়া ২৭টি ট্রলারের প্রায় ১.৫ শতাধিক জেলেকে উদ্ধার করা হয়েছে। তবে ট্রলার থেকে পড়ে গিয়ে চরফ্যাশনের জনতাবাজার এলাকার জেলে রফিক সহ আরও প্রায় ২৫৬ জন জেলে এখনও নিখোঁজ রয়েছে। এছাড়াও হদিস মেলেনি আরও ১৬টি ট্রলারের। শনিবার সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত মৎস্য আড়ত মালিক সমিতির উদ্ধারকারী ট্রলার সহ স্থানীয়রা এই সকল জেলেদের নিয়ে মৎস্য আড়ত অবতরণ কেন্দ্রে পৌঁছায়। এ সময় উদ্ধার হওয়া জেলেরা আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন। স্বজনের কান্নায় ভারী হয়ে ওঠে এখানের আকাশ বাতাস। জেলেদের উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন কুয়াকাটা আলীপুর মৎস্য আড়ত মালিক সমিতির সভাপতি মোহাম্মদ আনসার উদ্দিন মোল্লা। আনসার উদ্দিন মোল্লা জানান, আলীপুরে ডুবে যাওয়া ৯টি ট্রলারের সকল জেলেকে সুন্দরবন সহ বঙ্গোপসাগরের বিভিন্ন পয়েন্ট থেকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ১৩ জন জেলেকে সাগর থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়, আর ১১ জন জেলেকে ভারতের রায়দিঘির জেলেরা উদ্ধার করেছে। তারা বর্তমানে ভারতের সাউথ সুন্দরবন ফিশারম্যান অ্যান্ড ফিশ ওয়ার্কস ইউনিয়নের হেফাজতে রয়েছে। এছাড়া বাকি জেলেদের স্থানীয় মালিক সমিতির ট্রলার ও স্থানীয় জেলেরা উদ্ধার করেছে। তবে এখনও নিখোঁজ রয়েছে অন্তত ১২৬ জেলে সহ ৬০টি ট্রলার। ডুবে যাওয়া ও নিখোঁজ ট্রলারের সকল মালিকদের বাড়ি আলীপুরে। নিজেদের কোনো উদ্ধারকারী নৌযান না থাকার কারণে ট্রলার ডুবে যাওয়ার সঙ্গে সঙ্গে তাদের উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানান এই আড়ত সমিতির সভাপতি। সেই ট্রলার ডুবে জেলেরা ইতিমধ্যেই আমরা সমিতির পক্ষ থেকে এবং বিভিন্ন ফিশিং ট্রলারের মাধ্যমে যে উদ্ধার করেছি সেই লোকগুলো আসতে শুরু করেছে। ইতিমধ্যেই শতাধিক জেলে আমাদের আলীপুর মৎস্য বন্দরে এসে পৌঁছেছে। আমরা নুরবানু ট্রলারের সকল মাঝি মাল্লা সহ সকলকে উদ্ধার করতে পেরেছি। তারা ইতিমধ্যেই আমাদের কাছে এসেছে। এর আগে এপি আল মামুন এপি বেশ কয়েকটি ট্রলারের লোক উদ্ধার হয়েছে। তারা পর্যায়ক্রমে আসা শুরু করেছে এবং এখন আমাদের মধ্যে শতাধিক জেলে উদ্ধার হয়েছে। আর আমরা বাকি জেলেদেরকে ঘণ্টাখানিকের মধ্যে আমরা সকলকে মৎস্য বন্দরে পৌঁছাতে সক্ষম হব। আমাদের মৎস্য সমিতির উদ্যোগে যে 2টি ট্রলার উদ্ধার কাজে গিয়েছিলেন, আমাদের উদ্ধার কাজ ফলপ্রসূ হয়েছে। পর্যাপ্ত লোক উদ্ধার হয়েছে। এখনো নিখোঁজ ট্রলারদেরকে খোঁজা শুরু কাজ চলমান রয়েছে এবং যেই 60টি ট্রলার নিখোঁজ রয়েছেন সেই ট্রলারের লোকবল সহ আমরা খোঁজার জন্য আগামী দিনে আবার নতুন করে প্রস্তুতি নিচ্ছি। মহিপুর আড়ত মালিক সমিতির সাধারণ সম্পাদক রাজু আহমেদের তথ্যমতে এখনও অন্তত ১৩০ জন জেলেসহ ৯টি ট্রলার নিখোঁজ রয়েছে। ডুবে যাওয়া ও নিখোঁজ ট্রলারের মালিকের বাড়ি মহিপুর, কলাপাড়া, রাঙ্গাবালী ও ভোলার চরফ্যাশন উপজেলায়। এ বিষয়ে কুয়াকাটা নৌপুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ আক্তার মোর্শেদ জানান, নিখোঁজ জেলে ও ট্রলার উদ্ধারে তাদের অভিযান অব্যাহত রয়েছে। তবে নৌপুলিশের উদ্ধারকারী যানের সংকট থাকার কথাও জানিয়েছেন তিনি।